এই লাড্ডুগুলো বানিয়ে যে কোনো পুজোর ভোগে কিন্তু দিতে পারবে, অথবা কখনো মিষ্টি খেতে মন হচ্ছে, ঘরে পাকা আম থাকলে খুব সহজেই কিন্তু এই লাড্ডুগুলো ঘরে বানিয়ে নিতে পারবে। দারুণ সফট, মুখে দিলেই মিশে যায়, এতটা মজার এই লাড্ডুগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পাকা আমের লাড্ডু রেসিপি শেয়ার করব। পাকা আম দিয়ে নানা রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, এই লাড্ডুগুলো কিন্তু তার মধ্যে দারুণ একটা রেসিপি। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে দুটো পাকা আম নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি। আমটা চোচা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট টুকরোতে কেটে নেব। এদিকে একটা মিক্সির বাটি নিয়েছি, আমটা চোচা ছাড়ানোর পর এইভাবে করে দেখো এর টুকরো করে নিচ্ছি। তোমরা যেভাবে তোমাদের সুবিধা মনে হয় সেইভাবেই কিন্তু আমের টুকরোগুলো বের করে নিতে পারো। আমটা নিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমের পিউরিটা উঠিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়েছি, এখানে আমি ম্যাঙ্গো জেলিটা বানাবো, যেটা লাড্ডুর ভেতরে আমি দিয়েছিলাম। তার জন্য 2 চামচ আমরস নিয়েছি, তার সঙ্গে 1.5 চামচ আমি দিয়েছি চিনি। দিয়ে মিডিয়াম টু লো আছে কিন্তু এটাকে অনবরত নেড়ে নেড়ে জেলিটা তৈরি করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখো চিনি কিন্তু সুন্দরভাবে গলে গিয়েছে এবং আস্তে আস্তে করে আমের কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। এখানে প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতন হয়েছে আর জেলিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে জেলিটাকে উঠিয়ে নিলাম। দেখো কত সুন্দর জেলিটা হয়েছে দেখতে, কত গ্লেজি। এবার এই কড়াইটার মধ্যে আমি পুরো রেসিপিটা করব। এর মধ্যে আমি 2 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। এর মধ্যে 1/4 কাপ আমি দিয়েছি চিনি। অবশ্যই কিন্তু মিষ্টি তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নেবে। তবে এর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব এবং পাকা আমেও বেশ মিষ্টি থাকে, তাই সেই অনুযায়ী বুঝেই কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে। বেশি মিষ্টি হয়ে গেলে লাড্ডুগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো দুধটা এখানে যখন হালকা একটু গরম হয়েছে সেই পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। হালকা গরম দুধে দিলে কিন্তু খুব সহজেই দুধটা মিশে যাবে, বেশি গরম হয়ে গেলে অনেক সময় দানা দানা থেকে যায়। দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা চাইলে কম বেশিও করতে পারবে। এদিকে প্রায় 7-8 মিনিট হয়েছে মিডিয়াম আঁচে আমি জাল করছি আর এখন দেখো কতটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পাকা আমের পিউরি। বাকি যেটা ছিল পুরোটাই কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই সন্দেশগুলো বা লাড্ডুগুলোর টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এদিকে প্রায় আরও 3-4 মিনিট জাল করার পর দেখো কতটা ঠিক হয়েছে। এই সময় এর মধ্যে আমি দিয়েছি ঘি 1.5 চামচের মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা তৈরি করার সময় কিন্তু অনবরত নেড়ে নেড়েই এটাকে তৈরি করে নিতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। একটু সময় লাগে 10 থেকে 12 মিনিটের মতো, কিন্তু এই সময়টুকু কিন্তু সামনে থেকেই করে নিতে হবে। এদিকে প্রায় আরও 2-3 মিনিট আমি জাল করেছি আর এখন কিন্তু প্রায় অনেকটা ডোর শেপে চলে এসেছে। আর জাল করব না, গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে রাখছি। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। এদিকে দেখো মিশ্রণটা কিন্তু প্রায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে তোমরা চেষ্টা করবে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার, সেক্ষেত্রে কিন্তু লাড্ডু বানাতে অনেক সুবিধা হবে। আমার এখানে কিন্তু হালকা হালকা গরম ছিল, তো সেই অবস্থায় আমি লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। অল্প একটু হাতে নিয়ে নিলাম, নিয়ে এটাকে চেপে চেপে মাঝখানে একটা গর্তর মতন করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু ম্যাঙ্গো জেলি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপর হাতে নিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়ে দু হাতে কিন্তু খুব সুন্দর করে প্লেন করে আমি কিন্তু গোল করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে কিন্তু একটা তৈরি হয়ে গেছে। সেম প্রসেসে আমি কিন্তু সবগুলো লাড্ডু তৈরি করে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এই লাড্ডুগুলো তৈরি করতে কিন্তু বেশি সুবিধা হবে। আমার যেহেতু একটু গরম গরম ছিল, হালকা একটু গরম ছিল, সেই কারণে কিন্তু লাড্ডুগুলো নরম হয়ে যাচ্ছিলো, একটু সময় লেগেছিলো তৈরি করতে। তোমরা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তৈরি করবে, সেক্ষেত্রে দেখবে ঝটপট কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। এদিকে আমার সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে। রেড কালারের টুটি ফ্রুটি এবং কিশমিশ দিয়ে কিন্তু আমি ডেকোরেট করে নিয়েছি লাড্ডুগুলোকে। একটা লাড্ডু আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা কত সুন্দর হয়েছে। জেলি দেওয়ার কারণে দেখো ভেতরটা কি দারুণ লাগছে না দেখতে। এইভাবে করে এই লাড্ডুগুলো কিন্তু অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।